আমরা এখন করব তোমাদের ক্লাস 6 এর 74 অধ্যায়ের উদাহরণ 2। উদাহরণ 2 কি বলছে দেখো, এখানে প্লাস মাইনাস ইনটু বাই চিহ্নের সাহায্যে লেখো। আমাদের এখানে যে প্রশ্ন দেওয়া আছে এগুলো কি করতে হবে, চিহ্নের সাথে আমাকে লিখতে হবে। এখানে বলছে x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। এটা আমরা কিভাবে লিখতে পারি দেখো, উদাহরণ 2 এক নাম্বার বলছে x এর 5 গুণ থেকে, মানে x এর 5 গুণ বলতে বোঝাচ্ছি 5x। বীজগণিতের কোন সংখ্যা পাশাপাশি থাকা মানে কি আকারে থাকা, গুণ আকারে থাকা। তাহলে x এর 5 গুণ বলতে কি বোঝাচ্ছে 5x থেকে y এর 3 গুণ, y এর 3 গুণ বলতে বোঝাচ্ছে 3y, আর থেকে কি বলছে বিয়োগ। এটা এভাবে লিখলে হবে। আমরা যদি সংখ্যা ভেবে লিখলে হবে। 2 নম্বর বলছে a ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ। তাহলে a ও b গুণফল কি হয়, আমরা বলছি আগে বীজগণিতের কোনো সংখ্যা পাশাপাশি লেখা মানে কি আকারে লেখা, গুণ আকারে লেখা। তাহলে আমরা a ও b গুণফল কি লিখতে পারি, a b লিখতে পারি। বলছে এর সাথে c এর দ্বিগুণ, দ্বিগুণ বলতে কি হচ্ছে 2c, দ্বিগুণ বললে 2 আর গুণ বললে 2c, কিন্তু হচ্ছে তাও যোগ। তাহলে আমাদের আনসারটা হবে কি ab প্লাস 2c। 3 নম্বর দেখো কি বলছে, x ও y এর যোগফলকে x থেকে y বিয়োগফল দ্বারা ভাগ। তাহলে কি লিখতে পারি, বলছে x ও y এর যোগফলকে, তার মানে x প্লাস y, যোগফল বলতে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। যোগফলকে x থেকে y বিয়োগফল ভাগ x মাইনাস y। এটা আমাদের x প্লাস y মানে x ও y এর যোগফল, x মাইনাস y মানে x মাইনাস y এর বিয়োগফল। আমরা এটা কি করলাম, ভাগ করলাম। এবার লিখতে হবে। লাস্টে কি বলছে দেখো, একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। আমাদের বীজগণিতে যদি এরকম কোনো একটি সংখ্যা দেওয়া থাকে কিন্তু সংখ্যা না থাকে, আমরা কি ধরবো তখন x ধরবো। কি লিখতে হবে এখানে, মনে করি। কি লিখবো এখানে, মনে করি। মনে করি একটি সংখ্যা কত ধরবো আমরা, একটি সংখ্যা x, অপর একটি সংখ্যা বলছে তো অপর সংখ্যা জানি, এই জন্য আমরা কি ধরবো অপর সংখ্যাটি, কি বলছিলাম অপর সংখ্যা কি ধরতে হয় y। আমরা প্রথমে লিখবো মনে করি একটি সংখ্যা x, অপর সংখ্যাটি y। তো একটি সংখ্যা 5 বলছে কি 5 গুণ থেকে, একটি সংখ্যা কত 5 গুণ, একটি সংখ্যা কত কি ছিল x, তাহলে x এর 5 গুণ কত হবে, আমরা লিখতে পারি নির্ণয়, সুতরাং নির্ণয় বিয়োগ এখানে একটি সংখ্যা তো বলছে 5 গুণ, আমরা লিখতে পারি কি 5x, বলছে অপর একটি সংখ্যা 4 গুণ, 4 গুণ 4y, 4y। এটা কি হচ্ছে ওদেরকে বিয়োগ, তাহলে আমরা মানে চিহ্ন দিয়ে দিব। আমার আনসার লিখতে পারি কি 5x মাইনাস 4y, এভাবে লিখলে হবে যে একটি সংখ্যার x অপর সংখ্যাটি কি y। এখানে প্রশ্ন বলা আছে একটি সংখ্যা 5 গুণ মানে 5x, আর এটা বলছে কি একটি সংখ্যার 4 গুণ মানে কি 4y, থেকে কি হতে বলছে বিয়োগ, তার মানে আমার আনসার হতে পারে কি 5x মাইনাস 4y। এটা ছিল উদাহরণ 2। কত পৃষ্ঠার অঙ্ক, 78 পৃষ্ঠার মধ্যে, মূল বইয়ের 78 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কের সমাধান। এরপরে 79 পৃষ্ঠার মধ্যে কাজ 1 কি বলা আছে, নিচের বীজগণিত রাশিটা কি বুঝাই। এখানে অনেকগুলো কাজ দেওয়া হয়েছে। এক নাম্বার কি বলছে 7x, 7x বলতে কি বোঝাচ্ছে, 7x মানে কি বোঝাচ্ছে, মানে কি আকার আছে এটা, হ্যাঁ গুণ আকার। তাহলে x এর কত গুণ, হ্যাঁ 7 গুণ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, জিনিসটা কি বোঝাচ্ছে x এর 7 গুণ, এটা বুঝবো আমরা। এবার 2 নম্বর লিখছে কি 5 মাইনাস 4x, এটা আমরা কি বুঝবো, 5 থেকে 4x মানে কি কি আকার আছে এখানে, হ্যাঁ। তাহলে লিখবো 5 থেকে কি বলছে x এর কত গুণ, x এর 4 গুণ কি করছে, যোগ না বিয়োগ, বিয়োগ। এটা আমরা লিখতে পারি কি, তাহলে কি বুঝবো 5 মাইনাস 4x, এটা কি বুঝতেছি 5 থেকে x এর 4 গুণ বিয়োগ, মানে 5 থেকে x এর 4 গুণ আছে, এটা কি হচ্ছে আমরা বিয়োগ করছে। 3 নাম্বারটা কি বলছে দেখো 8x প্লাস 9, এটা কি বুঝবো, এখানে
8x কি আকার আছে? গুণাকার আছে। কার গুণাকার আছে? x এর সাথে। তাহলে আমি কি লিখতে পারি? x এর 8 গুণ এর সাথে 9 কি যোগ না বিয়োগ? যোগ। 9 যোগ। তাহলে বুঝছো এটা কিভাবে করছে? এটা কি বোঝাচ্ছে? তাহলে x এর 8 গুণের সাথে 9 যোগ। এটা আমাদের কাজ একই ছিল। আরেকটা আছে একটু নিজে করে নিবা। 2 নম্বরটা কি বলছে দেখো, বলছে প্লাস মাইনাস ইনটু বাই চিহ্নের সাথে লেখো। এটা কি হচ্ছে আমাদের লিখতে বলছে, মানে কি বুঝেছে লিখতে বলছে এখানে। আমি দেখা দিচ্ছি একটা আমাকে কি বলছে, x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। x এর দ্বিগুণ বলতে কি বোঝাচ্ছে? 2x থেকে y এর 5 গুণ বিয়োগ। y এর 5 গুণ কত? 5y। তাহলে কি হচ্ছে বিয়োগ। তাহলে আমার আনসার হতে পারে কি 2x মাইনাস 5y। 2 নম্বর কি বলছে দেখো, x এর সাথে y এর 8 গুণ যোগ। x এর সাথে y এর 8 গুণ, তাহলে x এর সাথে y এর 8 গুণ কত? 8y। এর কি হচ্ছে যোগ। লাগবে আরেকটা দিচ্ছি 3 নম্বরে দেখো, x এর দ্বিগুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। x এর দ্বিগুণ থেকে, x এর দ্বিগুণ বলতে কি বোঝাচ্ছে? 2x থেকে y এর 3 গুণ বিয়োগ। y এর 3 গুণ কত? 3y। কি বলছে? বিয়োগ করতে বলছে। তাহলে आंसर হবে 2x মাইনাস 3y। x কে 9 দ্বারা গুণ, x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ। মানে x কে যদি 9 দ্বারা গুণ করি কি হবে? 9x। x কে 9 দ্বারা গুণ কি হবে? 9x। তাহলে প্রাপ্ত গুণফল থেকে, তাহলে আমাদের গুণফল হচ্ছে 9x থেকে 4 বিয়োগ মাইনাস 4। আমরা যদি সংক্ষেপে করি তাহলে শুধু এভাবে লিখলো হবে অঙ্কটা। তাহলে x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ। তাহলে আমরা x কে 9 দ্বারা গুণ করব 9x, আর 4 কে বিয়োগ করলে -4। লাস্ট 5 নম্বর কি বলছে, একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। এখানে আমাদের সংখ্যাটি বলা নাই, তাহলে কি করতে হবে? কি ধরবে? x লিখতে হবে। মনে করি লিখতে হবে, মনে করি একটি সংখ্যা x। এখানে বলছে একটি সংখ্যার দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ কত হবে? দ্বিগুণ কত হবে? 2x। আর এটা বলছে অপর একটি সংখ্যার 3 গুণ, অপর সংখ্যার কত? y ধরবো। কি ধরবো? y। কি বলছে? এটা 3 গুণ, একটি সংখ্যার 3 গুণ যোগ। তাহলে y এর 3 গুণ সমান কত হবে? 3y। এটা বুঝছো? তাহলে একটি সংখ্যার কত বলতেছি আমরা? x, আর x এর 3 কত হবে? 2x, আর অপর সংখ্যা কত হচ্ছে আমরা? y। তাহলে y এর 3 গুণ কত হবে? 3y। এই দুটো কি হতে বলছে? যোগ। তাহলে আমরা সূত্র লিখতে পারি নির্ণেয় যোগফল। নির্ণেয় যোগফল। যোগফল কি হবে? 2x প্লাস 3y। আনসার। ঠিক আছে, এগুলো ছিল আমাদের 20টা অঙ্ক, মূল বইয়ের 89 পৃষ্ঠার অঙ্ক। কাজ 1 আর 2 এর আনসার এভাবে করলে হবে।